নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি একটা পনিরের রেসিপি। দেখতেই পাচ্ছ তোমরা, এই রেসিপিটার নাম হচ্ছে আফগানি পনির। তাহলে চলো এই আফগানি পনির রেসিপিটা কিভাবে ঘরে আমরা বানাতে পারি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো এবার ঝটপট আমরা এই লোভনীয় পদটা শুরু করি। পনির আফগানি বানাতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পনির। এখানে পনিরটাকে আমি দেখো বেশ বড় বড় আকারের টুকরো করে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ 1/2 চামচ মতন। আচ্ছা, এখানে প্রথমে বলে রাখি আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1/2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি আরেকটি উপকরণ দিচ্ছি। এটা হচ্ছে ধনেপাতার গোড়ার দিকটা। এই দেখো, এই পাতাগুলো কেটে নেওয়ার পর যে গোড়ার দিকটা পড়ে থাকবে এইটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটা আমি 1 চামচ পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কমপক্ষে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার চলো এটা ম্যারিনেট হোক, ততক্ষণ আমি একটা ফ্রাই প্যানে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি তৈরি করব আফগানি পনিরের যে গ্রেভিটা তৈরি হবে সেই মশলাটা। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা। এখানে আমি ধনেপাতাটাকে কাটিনি, গোটা গোটাই দিচ্ছি এর মধ্যে পুদিনা পাতা। এরপর এটাকে আমি লো ফ্লেমে কমপক্ষে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। এরপর এর মধ্যে থাকছে দেখো কিছু শুকনো মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এটাকে লো ফ্লেমে আবারও মিনিট 2 ফ্রাই করে নেব। এইভাবে এটাকে 2-3 মিনিট মতন ফ্রাই করে নেওয়ার পর মশলাটা ঠান্ডা করে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবং পেস্ট করার সময় আমি অন্য কিছু একটা উপকরণও এর মধ্যে মেশাচ্ছি, সেটা অবশ্যই দেখো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি এই মশলাগুলোকে জল দিয়ে পেস্ট করব না, আমি এটাকে পেস্ট করব দই দিয়ে। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আবারও, আর দিয়ে দেব পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো 2 চামচ মতন দই। এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তাহলে চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে পেস্ট করে নিই। দেখো তোমরা মশলাটা আমার পেস্ট হয়ে গিয়েছে কি সুন্দর। এবার এই মশলার পেস্টটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি আবারও খানিকটা দই মেশাবো। দেখো মশলাগুলো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দই। তোমরা কিন্তু অবশ্যই টক দই ব্যবহার করবে। দইটা দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নেব। দেখো এটা মিক্স হয়ে গিয়েছে। এবার চলো আমি পরবর্তী স্টেপ, ফ্রাই প্যানে আবারও খানিকটা তেল দিয়ে নিয়েছি। এরপর আমি যে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন, সেইটাকে এবার আমি ফ্রাই করে নেব। তাহলে এবার চলো এর মধ্যে আমি একে একে পনিরগুলো সব দিয়ে দিই। পনিরগুলো দেওয়ার পর এটাকে চারিদিকে খুব ভালো করে ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে। দেখো দেখতে পাচ্ছ একটা দিক আমার কি সুন্দর লাল হয়ে গিয়েছে। এইভাবে আমি এর 4টে দিকই আমি এইভাবে ফ্রাই করে নেব।
পনিরগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার চলো পনিরটাকে আমি নামিয়ে নিই। এরপর পনিরগুলো উঠিয়ে নিয়ে আমি ওই ফ্রাই প্যানেই আবারও 1 চামচ মতন সাদা তেল আর 2 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দেখো এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। গরম মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন কসুরি মেথি। এখানে আমি 1 চামচ মতন কসুরি মেথি দিয়ে দিয়েছি। এই মেথিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পর এটাকে লো ফ্লেমে কমপক্ষে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছ এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। দেখো এটা কষানো হয়ে গিয়েছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা ওই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন জল দিয়েছি। জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিম দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিক্স করে দিতে হবে মশলার সাথে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতন লবণ দেবে তোমরা এর মধ্যে। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে এবার পনিরগুলো ঢেলে দেব। দেখো পনিরগুলো ঢেলে দেওয়ার পর এটাকে আর খুব বেশি ফুটতে দেবার দরকার নেই। এইভাবে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এটা নামিয়ে নেবে। দেখো এটা রেডি হয়ে গেল। তোমরাও এই পদ্ধতিতে ঘরে আফগানি পনির বানিয়ে খেও আর আমাকে জানিও বা খেয়ে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।